বর্তমান চুয়াডাঙ্গার যে আবহাওয়ার পরিস্থিতি তাতে বাচ্চাকে স্কুলে দিয়ে খুব বেশি স্বস্তি ফিল করছি না। যে গরম, সেই গরমে আমি অনুভব করছি যে বাচ্চারা যে কোনো সময় অসুস্থ হতে পারে। সকাল শিফটে আমরা যারা আছি তারা কিন্তু সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত আমরা ঠিক মতোই ক্লাস করতে পারছি, কিন্তু যারা আমাদের সহপাঠী বা যারা ডে শিফটে আছে তারা তো 12টা থেকে 4টা পর্যন্ত ক্লাস করতে পারবে না, কারণ সেই সময় অতিরিক্ত তীব্র তাপ পড়ে আর সেই সময় ক্লাস করা অসম্ভব হয়ে যায়। অনেক শিক্ষার্থী বা বাচ্চারা আছে তারা হচ্ছে ক্লাস করতে পারে না, তারা অসুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে তাদের যেন স্কুলের টাইমটা একটু কমিয়ে দেয় যাতে তারা স্কুলও করতে পারে, তাদের যেন অ্যাসেম্বলিটা না হয়। আমাদের যে স্কুল খুলেছে এটা একদিক থেকে আমাদের সুবিধাও হচ্ছে আবার আরেক দিক থেকে অসুবিধা, কারণ সরকার যে নির্দেশনা দিয়েছে আমাদের সামনের মাসে 23 তারিখে আমাদের যাদের মূল্যায়ন তাদের মূল্যায়ন শুরু হবে, যাদের পরীক্ষা তাদের পরীক্ষা শুরু হবে। তো আমরা যদি স্কুলে ক্লাসই না করি, আমাদের এমনিতে অলরেডি এর আগে ছুটি অনেক চলে গিয়েছে, রোজার মাস সহ গরম সহ অনেক ছুটি চলে গিয়েছে। তো আমরা যদি ক্লাসই না করি তাহলে আমাদের মূল্যায়নটা সম্ভব না, আমরা পরীক্ষায় কিছু লিখতেও পারবো না, মূল্যায়নও হবে না। আবার এদিকে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা স্কুলে এসে অসুস্থও হয়ে যাব। তো সুতরাং আমাদের যে আমরা কি করব সেটা আমরা জানি না, আমরা কোন দিকে যাব সেটা আমাদের বোধগম্য হতে পারছি না। আমরা 6 ঘন্টা স্কুল চালাতে হবে, সেটা হলো গরমের সময় এক সময় 8টা থেকে 2টা এরকমও ছিল, সেটা 1 মার্চ থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত, 30 আগস্ট পর্যন্ত। 1 সেপ্টেম্বর থেকে আবার 28 বা 29 ফেব্রুয়ারি পর্যন্ত যে শিফট। এই বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমাদের নতুন কোনো নির্দেশনা দেয়নি। তো এই তীব্র তাপমাত্রার কারণে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রার কারণে আমাদের অ্যাসেম্বলি বন্ধ আছে। সুপেয় পানির পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রেখেছি এবং বাচ্চারা যেন সমস্যায় না পড়ে তার জন্য স্যালাইনের ব্যবস্থা রেখেছি এবং তাদেরকে বিভিন্নভাবে আমরা সতর্কতা অবলম্বন করার জন্য বিভিন্নভাবে আমরা নির্দেশনা দিচ্ছি। শিক্ষকরা গেছেন, আমার সহকারী প্রধান শিক্ষক গেছেন, আমি নিজে যে প্রত্যেকটা শ্রেণী কক্ষে যে তাদের সুবিধা অসুবিধা দেখেছি এবং বলেছি তাদের সতর্কতা অবলম্বন করার জন্য যে দিক নির্দেশনা দেওয়ার সেগুলো আমি নিজে দিয়ে এসেছি। আমরা সরকারি নির্দেশনা মোতাবেক যা যা করণীয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নিয়েছি এবং আমরা এছাড়াও অতিরিক্ত যে কাজগুলি করছি, এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার স্যালাইন আমরা আমাদের সংগ্রহে রেখেছি। আমরা সুপেয় পানি, ঠান্ডা পানির ব্যবস্থা করেছি এবং তৎক্ষণাৎ যদি আমাদের শ্রেণীকক্ষে কোনো ছাত্রছাত্রী অসুস্থ হয় তাকে আমরা যেন দ্রুত সদর হাসপাতালে আমরা নিতে পারি সেই ব্যবস্থাও আমাদের এখানে রয়েছে। এর পাশাপাশি আমরা যেটি করছি, বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আমাদের যে অভিভাবকগুলো আছে, আমাদের সমস্ত অভিভাবকবৃন্দকে আমরা সবসময় সচেতন করছি এবং বলছি তারা যেন সচেতন থাকে এবং বাচ্চাদেরকে সেভাবে স্কুলে পাঠায়। এর সাথে আমরা আরও যেটি করছি, আমরা আমাদের ইউনিফর্ম পরায় কিছুটা শিথিলতা নিয়ে এসেছি, যাতে করে এই গরমে টাই বা মোজার জন্য কোনো বাচ্চা পরে অসুস্থ না হয়। যে কমফোর্ট ফিল করবে সে পরবে, বাট আমরা ইউনিফর্মে কিছুটা শিথিলতা নিয়ে এসেছি এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এভাবে চলমান থাকবে।